لقد علمتم أيها الناس أن الحرب سجال وأن الأيام دول وأن قتلانا في الجنة وقتلاهم في النار। সামরিক শক্তি নিয়ে ভয়ঙ্কর দুশ্চিন্তায় পড়ে গেছে মধ্যপ্রাচ্যের কসাই বেনিয়ামিন নেতানিয়াহু। এভাবে নিষ্ঠুরতা চালিয়ে ইসরায়েল যে রক্ষা পাবে না তা স্পষ্ট করেই জানিয়ে দিয়েছে মিশর। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, আর অল্পক্ষণের মধ্যেই পৃথিবীর মানচিত্র থেকে বিদায় নিতে যাচ্ছে গাজা এবং রাফাই হতে যাচ্ছে মুসলমানের ব্যর্থতার সেই সর্ববৃহৎ গণকবর। আজ থেকে আর পুরো বিশ্বের মুসলমানেরা সেই গাজার মানুষের কষ্টের কথা, দুঃখের কথা জানবে না, এমন কিছু লিখে সেখানকার প্রত্যক্ষদর্শী সাংবাদিক খলিল ইলিয়াস ফেসবুকে স্ট্যাটাস করেছেন যে গাজার বর্তমান আকাশটা এখন ব্যাপক বিষাক্ত হয়ে গেছে গতকাল ইসরায়েলের সেই বিষাক্ত বোমা বিস্ফোরণের। পুরো গাজাটা অল্প সময়ের ভেতরে বিলীন হতে যাচ্ছে। আসুন সরাসরি আমরা সেখানকার অবস্থান ও সর্বশেষ আপডেট জানবো রিপোর্টে। সব ভিডিওতে যাওয়ার আগে রেকর্ড থাকবে, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। এখন যুদ্ধবিরতি ভেঙে যাওয়ায় সবকিছু বন্ধ হয়ে গেছে। খাবারের অভাব, পানির অভাব, সাহায্যের অভাব, এখানে কিছুই নেই। মানুষ খুব ক্লান্ত। রয়টার্সের ফুটেজে দেখা যায় পণ্য কিনতে বাজারে ভিড় করছেন বহু মানুষ। তবে দাম বেড়েছে নিত্য প্রয়োজনীয় খাবার সহ জ্বালানি পণ্যেও। এতে চরম অস্বস্তিতে ক্রেতা সাধারণ। এর পেছনে এক মাস ধরে খাদ্য সহায়তা প্রবেশ বন্ধ থাকাকে দুষছেন স্থানীয়রা। আমাদের কাছে খাবার, ভাত, ডাল, আমরা পেঁয়াজ আর এর দাম ক্রমাগত বাড়ছে। এখন পেঁয়াজের দাম 6 থেকে 8 শেকেল। মানুষ কিভাবে তা কিনবে? আমরা এখন অনাহারে বাস করছি। আটার দাম ক্রমাগত বাড়ছে, জীবনযাত্রার অবস্থা কঠিন। নেই পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জামও। প্রতিনিয়ত ইসরায়েলের বোমায় ধ্বংস হচ্ছে অবশিষ্ট হাসপাতাল। এতে আহতদের বাঁচিয়ে রাখতে আরেক যুদ্ধে নামতে হচ্ছে চিকিৎসকদের। যুদ্ধবিরতি ভেঙে গাজায় হামলা শুরুর পর থেকে নিন্দার ঝড় বইছে বিশ্বজুড়ে, কিন্তু কাউকেই পরোয়া করছেন না নেতানিয়াহু প্রশাসন। গাজায় আগ্রাসন প্রতিদিনই আরো তীব্রতর করছে ইসরায়েল। এই সমস্ত যুদ্ধ ও ধ্বংসযজ্ঞ অন্যায্য। মানুষকে জেগে উঠতে হবে। আমেরিকান ইসরায়েলি বর্বর আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে হবে। এখানে শিক্ষা, স্বাস্থ্যসেবা, খাবার, পানি, ঔষধ কিছুই নেই। এমনকি সাহায্যও আসছে খুবই কম। যুদ্ধবিরতি ভেস্তে দিয়ে গাজায় অব্যাহত আছে ইসরায়েলি আগ্রাসন। জাতিসংঘ, মানবাধিকার সংগঠনগুলোর নিন্দার মুখে উপত্যকা ছাড়ছে না আইডিএফ। পরিস্থিতি ক্রমেই খারাপ হওয়ার শঙ্কায় আন্তর্জাতিক মহল। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি। ধ্বংসস্তূপের মাঝে জ্বলছে ধোঁয়ার কুণ্ডলী, পড়ে আছে আসবাব, বালিশ, কাঁথা। এ চিহ্নই বলে দিচ্ছে কিছুক্ষণ আগে নারকীয় নৃশংসতায় মেতেছিল আইডিএফ। রোববার গাজার খান ইউনিসের একটি বাড়িতে বোমা হামলার শিকার হন বহু বাসিন্দা। এতে একদিনে গাজা জুড়ে ইসরায়েলি হামলায় প্রাণ হারান বহু ফিলিস্তিনি। রাত 11টা থেকে এক নাগাড়ে বোমা পড়তে শুরু করে। এসব মানুষ শহীদ হয়েছেন। আমরা প্রাণ নিয়ে কোনো রকম পালিয়ে এসেছি। তারা আর কি চায়? সৃষ্টিকর্তা যেন তাদের কখনো ক্ষমা না করেন। কেন তারা সৃষ্টিকর্তাকে ভয় পায় না? আমাদের যথেষ্ট হয়েছে, আল্লাহর কসম যথেষ্ট হয়েছে। এদিকে অব্যাহত হামলার মধ্যে গাজার 2/3 এলাকাতে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে ইসরায়েল। এ তথ্য নিশ্চিত করেছে জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় অফিস OCHA। বিশাল এলাকাতে চলাচলে নিষেধাজ্ঞা দিয়ে অথবা জোরপূর্বক বাস্তুচ্যুতির আদেশ জারি করে চলছে প্রহসনের নাটক। বিধিনিষেধের আওতাভুক্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে দক্ষিণ রাফার একটি বিশাল অংশ। গেল 31 মার্চ এলাকাটিতে ইসরায়েলি সেনাবাহিনী নতুন বাস্তুচ্যুতি আদেশ জারি করে। শুধু রাফাই নয়, কঠোর বিধিনিষেধের বেড়াজাল থেকে বাদ পড়েনি গাজা শহরের কিছু অঞ্চলও। ফলে রাফা ও গাজা শহর থেকে প্রতিদিনই জোরপূর্বক বাস্তুচ্যুত হতে হচ্ছে হাজার হাজার ফিলিস্তিনিকে।
এদিকে যুদ্ধবিরতি ভেঙে গাজায় পুনরায় আক্রমণের সিদ্ধান্তে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ধারাবাহিক বিক্ষোভ অব্যাহত রেখেছে তেল আবিব। শনিবার শহরের রাস্তায় বিক্ষোভে জড়ো হয় ক্ষুব্ধ জনতা। এ সময় হামাসের হাতে আটক সকল জিম্মিকে মুক্তি দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান বিক্ষোভকারীরা। একই দিন নেতানিয়াহুর হাঙ্গেরি সফরের বিরুদ্ধে প্রতিবাদ জানায় বুদাপেস্টের বাসিন্দারাও। এদিকে সোমবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এর আগে শেষ সফরের সময় ট্রাম্প বিশ্বকে হতবাক করে দিয়ে আমেরিকা গাজা দখল করবে বলে মন্তব্য করেন। এবারে সফরে নেতানিয়াহু গাজা ধ্বংস করার জন্য আরও সবুজ সংকেত পাবেন বলে আশঙ্কা ফিলিস্তিনিদের। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি। মধ্যরাতে বীরভূমি থেকে আপনার একের পর এক পাটাকা উড়ে গিয়েছে ইষ্টির ভূখণ্ডে। ইষ্টির সেনাবাহিনী বলছে যে বীরদের ছোড়া বেশিরভাগ পটাকাই তারা সফলভাবে প্রতিরোধ করেছে, তবে কিছু কিছু অংশ এবং এদের টুকরোগুলো আপনার এদের যে শহর আশকেলন, জ্ঞান ইয়াভন এবং বিভিন্ন জায়গায় এগুলো ছিটকে ছিটকে পড়েছে। এতে কিছু বাড়িঘর গাছগাছালি ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা এদের বক্তব্য। তবে যদি 2-4 দর্জন শেষ হয়ে যায়, ইষ্টি জীবনে স্বীকার করবেন আর আপনি বের করতে পারবেন না। ইষ্টির সংবাদ মাধ্যম হারেজের প্রতিবেদন বলছে আপনার এই পটাকার টুকরাগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, এমনকি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। 3 জন নাগরিক আপনার আহত হয়েছে, আহত না ওই পার এটাও জানি না। বর্তমানে আপনার ক্ষেপণাস্ত্রের বিস্তার এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে বিস্তারিত তথ্য আলোচনা বা পর্যালোচনা চলছে। এদিকে আপনার সারা পৃথিবীতে আজকে বা গত 2 দিন যাবত যে উত্তাল বিক্ষোভ বা তার দেশের বিরুদ্ধে তার বিরুদ্ধে যে বিক্ষোভ, কোনো কিছুকে কর্ণপাত করছে না ইসরায়েল এবং তার যারা গুরু আছেন আমেরিকা। ইসরায়েল নিরাপত্তায় নতুন করে আরো বেশ কিছু আকাশ প্রতিরক্ষা সিস্টেম, অত্যাধুনিক প্রযুক্তি যেটা থাজ, সেটা পাঠাইছে। তবে আমাদের বীরদের হাতে আমি একটা জিনিস চিন্তা করি, এই লম্বা যুদ্ধের মধ্যে চারদিকে নাকাবন্দি। আপনি চিন্তা করেন, নাকাবন্দি মানে একটা মশারও ঢুকতে দেয় না, এরা বেরো হইতে দেয় না। কিন্তু এই যে প্রায় 2 বছরের অধিক কাল এদের বিরুদ্ধে এই যে একের পর এক পটাকা পাঠাচ্ছে, আমাদের বীরদের কাছে স্টক কি আছে জানি না, অথবা এখানে এটা কিভাবে রেডি করা হচ্ছে, কিভাবে ছোড়া হচ্ছে, কোত্থেকে ছোড়া হচ্ছে, এত ছানবিন। এরা পুরোটা এলাকাটারে প্রায় শ্মশান করে ফেলছে, তাই না, লেভেল করে ফেলছে। এরপরে কিন্তু বীরদের এই অ্যাক্টিভিটিস গুলা কোন জায়গা থেকে স্পেসিফিকলি হচ্ছে এরা কিন্তু খুঁজে পাচ্ছে না। কোথায় বীররা নিয়ে এদের গোষ্ঠী গিয়া তীরে রাখছে খুঁজে পাচ্ছে না। আপনি দেখেন, বীররা দয়া করে ছাড়লে এরা বের হয়, ঠিক কিনা? যদি এরা পাইতো মুহূর্তের মধ্যে পুরা এদের সেনাবাহিনীর সাথে প্রয়োজনে নেটওয়ার্ক থেকে ভাড়া করে এনে 3 দিন সারা পৃথিবীর মিডিয়া বন্ধ করে দিয়ে অভিযান চালাইয়া এরা কিন্তু বের করে নিয়ে আসতো। এক অদৃশ্য পর্দা মনে হয় মাওলা পাক ফালাই রাখছে, যে থাকে না অনেক সময় চোখের সামনে জিনিসটা পুরা ঘর খুঁজে আপনি তন্ন তন্ন, এরকম হয় কিনা? এটা পর্দা পড়া থাকে যে আমরা পাই না, এই জন্য দোয়া আছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মানে খোঁজা রোজার জন্য বিভিন্ন দোয়া আছে। যাই হোক, এই মুহূর্তে আমরা যখন নিউজ করছি, ইসরায়েলের বিভিন্ন শহরে সাইরেন সতর্কতামূলক সংকেত, কারণ লেবানন থেকেও আমাদের আরেক বীর গ্রুপ সজাগ হতে যাচ্ছে, তথ্য দিচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। খেলবে যখন যৌথভাবে খেলা উচিত। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। এতগুলো মুসলিম বিশ্ব থাকতেও, মুসলিম দেশগুলো থাকতেও আজকে গাজাবাসী এবং রাফায় মুসলমানের সর্ববৃহত্তর কবর রচনা হলো। এর দায় আল্লাহর কাছে কিভাবে মুসলিম জাতি দিবে? এবং আন্তর্জাতিক সংস্থাগুলো এই যুদ্ধটা বন্ধের ঘোষণা দিলেও তারা তলে তলে এইটাকে বড় আকার ধারণ করে আজ পৃথিবীর মানচিত্র থেকে গাজাবাসীকে উচ্ছেদ করে দিল। আসুন সর্বশেষ এর ভয়ঙ্কর পরিণতি কি দাঁড়াতে পারে এবং মুসলিম বিশ্ব এখন কি ধরনের প্রস্তুতি গ্রহণ করতে যাচ্ছে, বিস্তারিত। ইরান যুদ্ধের সূত্র জানে, শত্রুর মুখোমুখি হলে এক পাও পিছু হটবে না। যুদ্ধ নিয়ে চিন্তিত নয় তেহরান। পরমাণু চুক্তি নিয়ে সরাসরি আলোচনায় বসতে ইরানকে চাপ দিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান যদি চুক্তি না মানে তাহলে দেশটিতে বোমা মারার হুমকিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের ক্রমাগত হুমকিতে ভয় পাওয়ার বদলে উল্টো যুদ্ধের ডাক দিয়ে যাচ্ছেন ইরানের কর্তা ব্যক্তিরা। যুদ্ধ নিয়ে প্রতিদিনই একের পর এক বার্তা দিচ্ছে তেহরান।
ভারত মহাসাগরের ডিয়েগো গার্সিয়ায় মার্কিন ঘাঁটিতে B-2 বোম্বার মোতায়েনের ঘটনায় সেখানে হামলার পরিকল্পনা করছে ইরান। এর মধ্যে সৌদি, কুয়েত সহ মধ্যপ্রাচ্যের নেতাদের সাথে আলাপচারিতাও সেরে ফেলেছে ইরান। ইরানে হামলার জন্য মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটি ব্যবহারে যুক্তরাষ্ট্রের যে কোনো উদ্যোগকে প্রতিহত করবে তারা, এমনকি আকাশ সীমাও ব্যবহার করতে দেবে না তেহরানের বন্ধু রাষ্ট্রগুলো। তাদের পাশাপাশি মধ্যপ্রাচ্যে আছে ইরানের ছায়াযোদ্ধারা, তারাও প্রস্তুত। যুদ্ধ নিয়ে শনিবার IRGCর জ্যেষ্ঠ কমান্ডার এবং ব্যবস্থাপকদের সাথে বৈঠক করে হোসেন সালামি বলেছেন, যুদ্ধ নিয়ে ইরান একেবারেই চিন্তিত নয়। ইরান যুদ্ধ শুরু করবে না, তবে যে কোনো যুদ্ধের জন্য প্রস্তুত। শুধু তাই নয়, তেহরান শত্রুর মনস্তাত্ত্বিক অভিযান বা সামরিক পদক্ষেপ দুই পরিস্থিতির জন্য প্রস্তুত, তবে শত্রুর মুখোমুখি। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।